আরে চাউ ওইভাবে নাড়ে না গো, চাউ ওইভাবে নাড়ে না। একটা তোমার যে স্টিক বানিয়ে দিয়েছিলাম ডান্ডা দিয়ে, কি হলো সেটা? সে ডান্ডা দিয়ে শুধু চিরিং চিরিং করে নাড়াও। ওটা দেখো তো, ওই রেস্টুরেন্টে দেখো। হ্যাঁ, ঝাকাং ঝাকাং করে একদম সেই কড়াই চাউ, কড়াইয়ে করছো কড়াই চাউ। ওগুলো দেখার জন্য করে রেখে দিয়েছে এতদিন, শুধু ওই তোমাদের দেখানোর জন্য স্টিক দিয়ে নাড়িয়ে দিল, ঠিক আছে? ওটা দেখার জন্য, আর এটা প্র্যাকটিক্যালে করার জন্য। যারা করে তারা বলে। আর তোমাকে আমি এত ভালোভাবে বলছি বা কেন, তোমাকে বলে লাভ নেই। তোমাকে যেটাই বলি না কেন, তুমি তোমার মতন কাজ করবে, ঠিক আছে? আমাকে জ্ঞানটা না দিতে এসে হয় এখানে নেড়ে করো, নয় এখান থেকে ফোটো, ঠিক আছে? আমাকে জ্ঞান দিতে হবে না আমি কিভাবে কি করব না করব। আমি ঠিক জানি আমি কিভাবে কি করতে হয় না হয়। আর তোমার জন্য তো করছি না, সেই জন্য তোমার দরকার নেই। সকাল থেকে উঠে কুটকুট 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 করে না, কতক্ষণে বউটার পেছনে লাগবো, কতক্ষণে বউটাকে জ্বালাবো। তুমি কি এটা জানো তোমাকে রাগিয়ে দিলে সেদিনকে বাড়ির খাবারের টেস্টগুলো বেড়ে যায়? এটা কি তুমি জানো? এটা প্রমাণিত। জল দিয়ে চাউ খেয়েছো? জলে ভেজানো মুড়ি খেয়েছো? জলে ভেজানো চাউ খেয়েছো? না না, তুমি কি, এটা প্রমাণিত, এটা আমি প্রমাণ করেছি। দেখেছো কেমন ইরিটেট করছো? আমি তখনই বললাম স্টিক দিয়ে নাড়ো, স্টিক দিয়ে দে। আমার কথা কোনোদিনও তুমি একবারে যদি শুনে নিতে আজকের এই সমস্যা হতো না। সমস্যাটাও তুমি ক্রিয়েট করে দিয়েছো। শোনো, কাজ করতে হবে, কাজ করতে হবে, কাজের প্রসেসে তোমাকে খেটে মরলে হবে না। এখন যুগ টেকনিক্যালি হয়ে গেছে তোমাকে। ব্যাঙের মাথায় এত জ্ঞান কেন দিচ্ছ? তুমি যাও না, বিরক্ত লাগছে তো। তুমি সত্যি বলছো, এটা জ্ঞান এত সুন্দরভাবে দিচ্ছি, সেটা তুমি নেওয়ার চেষ্টা করছো না তাই বলে? আরে খুন্তি খান্তা ছুঁড়ে ছাড়ে দিয়ে দেবো, কপালে দাগ দুধ বসিয়ে দেবো, এর মতন সরে যাওয়া যায়। পৃথিবীতে একটাই জিনিস তো ফ্রিতে দেওয়া যায়, অন্য কিছু দিতে গেলেই তো ফ্রি পয়সা লাগে। আমার জ্ঞানও লাগবে না তোমার। আমি ফ্রি জিনিস পছন্দ করি না, জানো না? আমি কোনো ফ্রি নিই না। আর কিছু বলার নেই, দাও একটা বাটিতে তো ঝপ করে চাল চলে দাও। কেটে বেরো, যারা বাঁশ দিয়ে নাড়াচ্ছে সেখান থেকে নিয়ে এসে খাও। আমি বাঁশ দিয়ে নাড়াইনি, এই চাও তোমার ভালো লাগবে না। বাঁশ দিয়ে নাড়ানো চাও খাও, যাও চলো ওঠো। এইভাবে কেউ বলে? হ্যাঁ আমি বলি। এইভাবে কেউ বলে? হ্যাঁ আমি বলি। এইভাবে বলতে নেই গো, পাপ দেবে ভগবান। আর চায়ের পাপের ফল দিয়ে দিয়েছে। আজকে চায়ের গ্ল্যামারটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, কোনো গ্ল্যামার দেখতে হবে না, এর মধ্যে বাঁশ দেওয়া নেই, সেই জন্য এই গ্ল্যামার হবে না। চাউটা ভালো হয়েছে। বাঁশ দেওয়া চাও খাও, যাও। বাঁশ দেওয়া চাউ না গো, বাঁশ দেওয়া চাউ, বাঁশের স্টিক দিয়ে নাড়ানো চাউ। কথার তুমি মিনিং তো একটা হাওড়া থেকে অন্য জায়গা নিয়ে চলে যাচ্ছ। ওই হলো আর কি, ওই বাঁশ দেওয়া মানে বাঁশের স্টিক দেওয়া চাও, যাও ওই চাউ খাবে। এই চাউ কি যাবে না, যাও। এমন বললো না গো, এমন বলো না, ঠিক আছে? সকালবেলা মনে এরমভাবে কষ্ট দেয় না। দেখি ঝপ করে একটা বাটিতে করে দিয়ে দাও। বাটি না, বড় বড় বাটি। কিচ্ছু দেবো না, বিশ্বাস করো, বিশ্বাস করো। আমি তোমাকে বলছি শোনো, আমি কিচ্ছু দেবো না তোমাকে। তুমি সারাক্ষণ রান্না করে আঙলে থাকবে তো? ছেলে দুটো টিফিন বক্সে দেবো, আর এই যেটুকু বেঁচে থাকবে এক্ষুনি আমি সাটিয়ে দেবো, এক্ষুনি সাটিয়ে দেবো। স্বামীকে না দিয়ে খেতে নেই গো, স্বামীকে না দিয়ে খেতে নেই, পাপ হয়। কে স্বামী? ও, কে স্বামী? তুমি মুখে আনছো এইসব কথা? হ্যাঁ তুমি। আজ যদি আমার কেউ বেঁচে থাকতো, পূর্বপুরুষ, তোমার কি অবস্থা করতো জানো? হ্যাঁ হ্যাঁ রে, ওরমভাবে বলিস নি রে, এরমভাবে বলিস নি, পাপ লাগবে। ও বললেই তো ভয় পেয়ে যাবো, বললেই ভয় পেয়ে যাবো ওরম কথা বললে। ফুটে তো যাবোই, আমারও হয়ে গেছে, আমি এবার জাস্ট হয়ে গেছে, বেরোবো এবারে। তাড়াতাড়ি চাউটা আমার জন্য একটা ছোটো টিফিন বক্সে অল্প করে দিয়ে দেবে, বা একটা জামবাটিতে অল্প করে দিয়ে দেবে, মানে একবারে খুন্তিতে না, 3 বারে খুন্তিতে যা উঠবে। নকশা না করে যাও, আমি বারবার বলছি, বিরক্ত করবো না।